আলা উপরে দেন, নিচে দেন। হ্যাঁ লাইট গেছে গা, আবার হয়েছে লাইট। হ্যাঁ এবারে খেলা দেন। হচ্ছে আমাদের এই চার্জিং থেকে নিয়ে যেটা আউটপুট হবে এটাকে বিবেট, আর এটা হচ্ছে ব্যাট আইডি, আর এটা হচ্ছে ব্যাট অন। তো আমাদের মূল সমস্যা হচ্ছে যে চার্জে দিলে আমাদের ফোনটির ডিসপ্লে লাইট সেট কিন্তু রান, আমাদের ডিসপ্লে লাইট অর্থাৎ চার্জিং যে ডিসপ্লে এটা শর্ট হয়ে যায়, অর্থাৎ চার্জিং বন্ধ হয়ে যায়। এক কথা হচ্ছে চার্জ বন্ধ হয়ে যায়, যার মানে ইনপুট ট্র্যাকে শর্ট। তো এই বিষয়টা যদি বুঝেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। যেহেতু আমাদের এখানে Vbus ইউএসবি ইন অর্থাৎ চার্জিংয়ে যে 5 ভোল্ট ইনপুট আসবে সেটা সরাসরি আমাদের এখানে আসবে। তো এখান থেকে এই সাপ্লাইটা বোল্টটাকে আপনার পিউরিং করে অর্থাৎ প্রোটেকশন করে, এটা হচ্ছে ওভার বোল্ট প্রোটেকশন আইসি। অর্থাৎ যদি ইনপুট ট্র্যাকে কোনো ধরনের ভোল্টেজ ওভার আসে তাহলে সে এটাকে আপনার পিউরিং করে আবার এদিক দিয়ে আউট করে দিবে। এটাও কিন্তু ইনপুট ট্র্যাক। তো ইনপুট ট্র্যাক এটা সর্বপ্রথম আমরা ভালোভাবে আগে মাপছি, তো অনেকগুলো ট্র্যাকই আমাদের শর্টিং দেখাইছিল। তো এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে। তো আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে শুধু আইসিটাকে রিমুভ করছি, এই ইনপুট ট্র্যাক থেকে এই ইনপুট ট্র্যাকে জাস্ট শর্ট করে দিছি। যদি ধরেন এখানে এই ওভার কারেন্ট প্রোটেকশনের আইসিটা না থাকতো, ওভার বোল্ট প্রোটেকশনের আইসি যদি না থাকতো তাহলে আপনার এখানে এই লাইনটা ডাইরেক্টই থাকতো। কিন্তু এটা পিউরিংয়ের জন্য যেমন 5 ভোল্ট 6 ভোল্টের আমরা চার্জ অনেক সময় লাগাই, অনেক সময় বিদ্যুৎ আপনার ভোল্টেজ কখনো কম কখনো বেশি, যার কারণে এই প্রবলেমটা যাতে ফেস করতে না হয় এই জন্য এই শর্টকাট আইসিটা দেওয়া হয়েছে। তো আপনি এটা যদি ফালায় দেন কোনো সমস্যা নেই, তবে আরেকটা লাগাই দিলে ভালো স্কাপ বোর্ড থেকে, দ্বিতীয়বার যাতে কোনো ধরনের বড় ধরনের প্রবলেম হলে আবার সে একভাবেই এটা প্রোটেকশন করে। তো এই লাইনটা ইনপুট ট্র্যাক এখানে ঢুকবে, ঢোকার পরে আপনার এইখান থেকে আপনার লাইনটা সুইচিং হবে এবং বিপিএস পাওয়ার অন হবে। কিন্তু আপনার ইনপুট ট্র্যাক যেহেতু এখানে ঢুকতেছে না তাহলে এখানে বিপিএস পাওয়ার তো অন হওয়ার প্রশ্নই আসে না। এরপর যখন আইসিটা অন হবে, অন হওয়ার পর এখান থেকে বিপিএর লাইনটা আপনার সাপ্লাই হবে। অর্থাৎ আমাদের এতটুকুর প্রবলেমের জন্য আমাদের সেট রান ঠিকই হইতো, কিন্তু আমাদের কোনোভাবে এটা চার্জ হইতো না। অর্থাৎ চার্জ যে দিলেই সব কিছু কাজ অফ, অর্থাৎ চার্জিং অফ, চার্জিংয়ের ডাটাও অফ, অর্থাৎ পিসিতে লাগালে এমনকি পিসি পর্যন্ত বন্ধ হয়ে যেত। যখন আপনি পিসিতে লাগাবেন পুরো পিসি হ্যাং করতো, কারণ পিসির ভিতরে একটা ভিভেটের আপনার ভোল্টেজ ইনের একটা লাইন আছে, অর্থাৎ ইনপুট ট্র্যাকের লাইন আছে। তো সেই ক্ষেত্রে এই শর্টকাট কাজটি আমি আপনাদেরকে দেখাইছি C20 ফুল একটি দিয়ে অর্থাৎ কাজ দিয়ে। আপনার যত লেটেস্ট ভার্সনে আসুক না কেন BQ24601 অর্থাৎ এই আইসিটা দিয়ে আপনি যত ধরনের আইসি সার্কিট থাক না কেন প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন। আর এখানে যদি আমি বলি এটা হচ্ছে ইউএসবি ডিএম অর্থাৎ ডাটা মাইনাস এবং ডিপি ডাটা প্লাস, এই লাইনটা ঠিক একই কানেক্টর থেকে আসছে। এটা ইনপুট ট্র্যাকে সমস্যা, আউটপুট ট্র্যাকে না। It is audio section. এটা উঠেছিল না? ওটা হ্যাঁ, দেখছি। ইনপুট ট্র্যাক এখানে
ইনপুট ট্রাক Vbus in এটা হচ্ছে OBPIC, হ্যাঁ ওবিপিএস এর কাজ কি স্যার? OBP আপনি একটু আগে কি বললাম, OBP মানে ওভার ভোল্ট প্রোডাকশন। প্রত্যেকটা এখন বর্তমানে প্রত্যেকটা সেরেবেতে একটা OBPIC থাকে, যে ওভার ভোল্টেজটাকে প্রোডাকশন করার জন্য নিয়ন্ত্রণ করা এটা। এটা মেবি 8 পিনে 9 পিনে না 12 পিনে আইসে হবে। এটা কি তুলছিলাম আমি? তুলি না, তুললে তো একটা শক্ত থাকবে। এটা ভিতরে জাম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে সম্ভবত। কেউ উল্টা পাল্টা করছে এটা। এটা এগুলো তো আমি খুলি না এটা সম্ভবত। এত এরকম থাকার কথা না। ভেঙে গেছে। না, এটা উপরে পেস্টিং করা। এত শক্ত। একটা জিনিস হিটাই না হইলে ওটা বেশি শক্ত হয়ে যায়। এবার চেক করেন ইনপুট ট্র্যাকের কি অবস্থা। হ্যাঁ, যে ভ্যালু অ্যাবস ঠিক আছে, ভ্যালু হয়েছে। আচ্ছা, এখন কিন্তু এই ট্র্যাকে কিন্তু এই লাইন ঢুকবে না। আচ্ছা, এটার জন্য এটা অ্যানালগ আছে, মনে রাখবেন। দেখেন আপনার ডায়োডে এক সাইডে ভ্যালু দেখাবে, এটা মনে রাখবেন। এতটুকু মনে রাখবেন, এক সাইডে ডায়োডে ভ্যালু দেখাবে। এটা ফাড়ে আলাইছেন, আমি ফাড়াই না তো, ফাড়ে নিয়েছিল। আমি ভাঙড়ি মিস্ত্রি নাকি যে তুলতে যে ফাড়া করে আনলাম। এটা লাগাই দিয়েন। হ্যাঁ, করতে লাগাই দিন। এটা লাগাইলে চলবো না? না, এটা লাগাই দেন এখান থেকে। এটা নাই, এটা ছাড়াও চলবো না যে তা না, এটা ছাড়াও চলবে। এটা লাগাই দেন যে কোনো একটা ব্যাগ থেকে। তাহলে এই 12 পিনের যে আইসিটা স্যার, এই আইসিটা কি করবেন দেখেন কি করি। আগের দিনে সিএমআইসি শর্ট করছিলেন নোকিয়া সেটে? করছি। এই যে তিনটাতে তার টানতে হয়, মনে আছে? তিনটা দুইটা, হ্যাঁ, এটা দুইটা শর্ট আর তিনটা মাঝখানে বাদ দিয়ে, হ্যাঁ রাইট, মনে আছে। হ্যাঁ, ওই কামই করতে হবে। আচ্ছা, হ্যালো।
ওয়ালাইকুম আসসালাম। না আমি দোকানে নাই। কালকে দিন, কালকে ভাই কি সমস্যা? ডিসপ্লে গেছে? কালকে সকালবেলা দিয়ে যায়, আমি আজকে ঢাকায় আছি ভাই। দেখা লাগবে, না দেখে তো করা যাবে না কয় টাকায় ঠকানো যায়। দেখে ঠকাম না আইসা। এত বড় তার দেওয়ার দরকার নাই, কিন্তু আমি চেক করুন জাস্ট, ঠিক আছে? আচ্ছা এত বড় তার প্রয়োজন নেই, চেক করার জন্য জাস্ট চেক করুন যে লাইনটা কি এখনো শর্টিং কি না। এর মধ্যে এখন আউটপুট নাই, যদি ইনপুট আর আউটপুট হইতো তাহলে কিন্তু শর্ট হয়ে যেত গা। এটা ইনপুটটা একই, কিন্তু ওটাই তো প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে। ভোল্টেজটা আপনি ঢুকবো এদিক দিয়ে, ঢুকার পরে এখানে পাইবো, এখানে পাইবো, এটাকে ফিল্টারিং করবে, ফিল্টারিং করে ভোল্টেজটা এখানে ঢুকাবে, আবার ফিল্টারিং করে এদিক দিয়ে বের করবে। আচ্ছা, মানে পিউরিং করতেছে। বুঝছি। দেখেন লাইন শর্ট নাই, না এই দেখেন, ঠিক আছে, লাইন শর্ট নাই। এখন ঠিক আগের মতোই চেক করি, ঠিক আছে? লাগাইলে লাইট বন্ধ হয়ে যায় কিনা। দাঁড়ান, মোবাইলটাকে হাতে লই, যাতে মাইস আবার ভাববো উল্টা পাল্টা। আবার একটু দেখাই আলুই। আল্লাহ, আপনি একটু ধরেন, এমনি ধরেন। হ্যাঁ, আমি জ্বালাইটা দেই, ভিডিও করার কেউ নাই, আমি একাই। এটা দিছে কি লেগে জানেন? নিচের পিসিবি বোর্ডের আমার দরকার নাই। না, কথা বুঝছেন? নিচের পিসিবি দরকার নাই, আঙ্গো লাইন এই জায়গাতে আমরা ডাইরেক্ট চেক করতাম। যদিও এভাবে ওই আমি অন্যটা দিতাম, কিন্তু এটা তারটা অনেক মোটা, জিক্সি হয়ে যাবে। হ্যাঁ, একটু খালি জাস্ট চেক করার লেগা দিলাম। বিসমিল্লাহ করে লাগাই। বন্ধ হয়েছে? না বন্ধ হয় না। হ্যাঁ, বন্ধ হয় নাই তো? না। আচ্ছা দাঁড়ান, বন্ধ যেহেতু হয় নাই, তাহলে চার্জও দেখাইব। বোর্ড সেট আপ করবো এটা, না এটা কিন্তু শর্ট করা যাব না, তাহলে শর্ট করলে আবার ঝামেলা হয়ে যাবে। এখানে একটা টিস্যু দিয়ে হলাম। আমার কপাল হইলো খারাপ কপাল, কিনলে গেলাম শালার ইনটেক কম পাই, 14 জায়গায় গাইডটা তার আমার কাছে, এই হলো সমস্যা। আরে আল্লাহ রে, যাক, ওটা ইধার চেক করতেছি। গ্রাউন্ডের সাথে লাগানো যাবো না। দেখেন এম্পিয়ার উঠতেছে না, এই জায়গায় দেন লাল কেবলটা দেন। ওই যে লাল কালার, ঠিক আছে, ওই যে লাল কালার পোর্ট। আচ্ছা, এবার এই জায়গায় নিয়ে আসেন। এবার এই চার্জ আছে? হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট। আরো কয়েকটা ভুল আছে, ধরাই দিই। এটা উঠাই দিলাম,
চার্জার লাইট যেহেতু বন্ধ হয়নি, কাম হয়ে গেছে গা, এম্পিয়ারও ভালো। তো এখানে আপনি খেয়াল করে দেখছেন যে আমি আপনার ওবিপি যে আইসিটা ছিল ওই আইসিটা কিন্তু উঠিয়ে দিছি। তো জাস্ট এ পাশের ইনপুট থেকে ওই পাশে ইনপুটে যে লাইনটা, ওই লাইনটাকে আমি এখানে রাং দিয়ে শর্ট করে দিব। এই কাজটা মনে করেন একটা সিম্পল একটা কাজ, কিন্তু আমাদের না বোঝার কারণে আমরা অনেকেই প্রবলেম ফেস করতে হয় আমাদের। তো কাজটা আসলে একদম সহজ প্রত্যেকটা কাজ, কিন্তু বোঝার জায়গায় যদি যেতে পারেন তাহলে একদম ইজি ব্যাপার। তো সর্ব অবস্থায় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয়। তো 2টা ট্র্যাককে আমি শর্ট করে দিব জাম্পার দিয়ে। আপনি ইচ্ছা করলে ক্যাপাসিটার টু ক্যাপাসিটরে দিতে পারবেন, যেহেতু তারটা টানতে সমস্যা, অর্থাৎ তাহলে আমার ডাইরেক্ট ওবিপির ভিতরে আমি দিয়ে দিলাম। তো ওবিপির ভিতরে দেওয়ার পরে আপনি জাস্ট একবার মিটারটা চেক করবেন যে কোথাও কোনো মিস্টেক হয়েছে কি না। যদি আমি চেক করি না, কারণ আমার মুখস্থ এটা, যে এটা 100% কাজ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টর একটু ফল্ট আছে, অর্থাৎ আমার কাছে কোনো এমন ইনটেক সেট আসে, আমার কাছে আসে সব জট সেট, 90% সেটই জট আসে। ওই জট সেটের কাজ করতে করতে এই পর্যন্ত আসছি। অনেকের সময় ছাত্ররা বিরক্ত হয়ে যাবে, একটা সেটের পিছনে এতক্ষণ খাটার পরও যদি না হয় তাহলে ফায়দা কী? আসলে ফায়দা কী এটা পরের হিসাব, এখানে প্রত্যেকটা কাজ আমাকে শিক্ষা দিতেছে। তো এখানে মনে করেন আমি আপনাকে দেখা দিতেছি। তো এখানে টেম্পারটা একটু কম দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। তো এখানে আপনার এখানে শর্ট করা হইতেছে, রিসোল্ডার করে শর্টটাকে রিমুভ করা হইতেছে। শর্ট করা ছিল এখানে, কারণ এখানে শর্টিং থাকলে আপনার ফুল প্রবলেম আবার ফেস করতে হবে। তো আমি আপনাকে ক্লিন করে দেখাই বিষয়টা। আর এই কাজটি যার, উনি আমার সাথে বসা, আমাদের দোকানের এক ভাই, বড় ভাই। এটার মোবাইলের ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, যার কারণে মাইক্রোস্কোপের ভিডিওটা ডাইরেক্ট দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ভিডিওটি অনেক কিছু শেখার আছে। তো বিকিউ আইসি এটা প্রায় ফোনে, এমআই বলেন, ওপ্পো বলেন, ভিভো বলেন, সব ফোনে পাওয়া যায়। এমনকি কোয়ালকম চিপও পাওয়া যায়, মিডিয়াটেক চিপও পাওয়া যায়। আসলে আমরা মনে করি চার্জ না হইলে মনে আইসি খারাপ, ধরে চার্জিং আইসিটা পাল্টাই দিই। এর কারণ হচ্ছে পার্সের সঠিক মাপটা আমাদের জানা নাই। দেখেন 1% চার্জ উঠছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো যারা ট্রেনিং নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন, এবং অনলাইন এবং অফলাইন দোনোটা, অনলাইন এবং অফলাইন দোনোভাবে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যাদের কোনো কিছু বিশেষ প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন টেলিগ্রাম অ্যাপে। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য।